যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এই কথাটি আমরা কখনো বা শুনে থাকি, তবে মানতে চাই না। সত্যি এটাই, ঘটে যাওয়া ঘটনার আমরা বিশ্লেষণ করি না। আসলেই এই কথাটি যথার্থ, সত্য। গল্পটি শুনুন। কোনো এক সময়ের কথা, একটি রাজ্যে একজন মহান এবং শক্তিশালী রাজার শাসন ছিল। রাজা ভীষণই শিকার প্রিয় ছিলেন। তিনি প্রায় শিকারে বের হতেন। সঙ্গী হিসাবে সাথে নিতেন তার প্রিয় মন্ত্রীকে। মন্ত্রী বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন। রাজা যে কোনো সিদ্ধান্তে মন্ত্রীর পরামর্শ নিতেন। রাজার সাথে মন্ত্রীর হৃদ্যতার সম্পর্ক ছিল। মন্ত্রীর একটি অভ্যাস ছিল, তিনি যে কোনো ঘটনায় তা সে যেমনই হোক না কেন তিনি বলতেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। মন্ত্রীর মুখে এই কথাটি রাজা বহুবার শুনেছেন। তিনি এটিকে মন্ত্রীর সরলতা বলেই মনে করতেন। তবে একবার মন্ত্রীর এই কথা রাজার বিশ্বাসে আঘাত করল। একদিন রাজা শিকারে বের হলেন। সঙ্গী হিসাবে সাথে নিলেন মন্ত্রীকে। সেই দিনটি রোমাঞ্চকর ছিল। জন্তু জানোয়ারদের পিছু করতে করতে হঠাৎই রাজা সম্মুখীন হলেন একটি জংলি হরিণের। রাজা উৎফুল্লতার সাথে খুশিতেই হরিণকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করলেন। তাড়াহুড়োতে তীর ছুটতে গিয়ে রাজার হাতের একটি আঙ্গুল কেটে গেল। রক্ত ঝরতে লাগলো। ব্যথা যন্ত্রণায় রাজা ছটফট করতে লাগলেন। তিনি ব্যথায় আর্তনাদ করতে লাগলেন। মন্ত্রী দ্রুত ছুটে এসে রাজার ব্যথা উপশমে ব্যস্ত হয়ে পড়লেন। মন্ত্রী দেখলেন রাজার হাতের একটি আঙুল কেটে বাদ গেছে। তিনি স্বভাববশতই রাজাকে বললেন, মহারাজ, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই কথা শোনা মাত্র রাজা ভীষণভাবে রেগে গেলেন। তিনি ব্যথায় ছটফট করছেন। এমন পরিস্থিতিতে সহানুভূতির পরিবর্তে মন্ত্রীর মুখে এমন কথা তার ব্যথাকে বহুগুণ বাড়িয়ে দিল। রাজা মন্ত্রীকে বললেন, আমার হাতের একটি আঙ্গুল কেটে বাদ গেছে, আমি যন্ত্রণায় ছটফট করছি, আর তুমি বলছো যা হয়েছে ভালো হয়েছে। রাজা ভীষণভাবেই ক্রোধিত হলেন। তিনি সৈনিকদের আদেশ করলেন, মন্ত্রীকে বন্দি করো, এখনই কারাগারে নিক্ষেপ করো। রাজা দেখলেন কারাগারে যেতে পথে মন্ত্রী হাসতে হাসতে বলছেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। রাজা বিষয়টিকে গুরুত্ব দিলেন না। তিনি মহলে ফিরে এলেন। কিছুদিন বাদেই তিনি আবারও শিকারে বের হলেন, যদিও তখনও পর্যন্ত তার ক্ষত তাজাই ছিল। শিকারের নেশায় রাজা গভীর বনে প্রবেশ করলেন। জন্তু জানোয়ারদের খোঁজে তিনি ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেললেন। হঠাৎই একদল আদিবাসী রাজাকে ঘিরে ফেলল। এই আদিবাসীরা অত্যন্ত ধার্মিক ছিল। তারা তাদের কুলদেবীকে খুশি করার জন্য মানুষের বলি দিত। তো তারা রাজাকে বন্দি করলো, বলির বেদিতে তুলে দিল এবং নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে লাগলো। রাজা ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। তিনি বুঝতে পারলেন এই পরিস্থিতি থেকে আর পরিত্রাণ নেই। আজই তার জীবনের অন্তিম দিন। সময় মতো একজন আদিবাসী এসে রাজাকে বলি দিতে উদ্যত হলে অপর এক আদিবাসী লক্ষ্য করলেন রাজার হাতের একটি আঙুল নেই। আদিবাসী ধর্মীয় রীতি অনুযায়ী শারীরিকভাবে খুদ অসম্পূর্ণ ব্যক্তিকে কিংবা কোনো ঘায়েল ব্যক্তিকে বলি দেওয়া অমঙ্গল। রাজাকে তৎক্ষণাৎ বলির বেদি থেকে নামিয়ে দেওয়া হলো, তাকে মুক্তি দেওয়া হলো। রাজা ক্রমক্রমে প্রাণ নিয়ে মহলের উদ্দেশ্যে রওনা হতে লাগলেন। গোটা পথ চলতে চলতে তিনি ভাবতে লাগলেন তার সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনার কথা। হঠাৎই তার মনে পড়ল মন্ত্রীর কথা। আঙুল কেটে যায় মন্ত্রীর সেই উক্তি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। সত্যিই তো, আঙুল কেটে যাওয়ার কারণেই আজ তিনি প্রাণে বেঁচে ফিরছেন। একদমই, সেদিনের আঙুল কাটা ভালোর জন্যই ছিল। রাজা মহলে ফিরে এসেই রক্ষীদের আদেশ করলেন মন্ত্রীকে কারাগার থেকে মুক্ত করার জন্য। সেদিনের আচরণের কারণে রাজা লজ্জিত বোধ করলেন। রাজার আদেশে মন্ত্রী রিহাই পেয়ে রাজার সামনে এলে রাজা করজোড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন। বললেন, মন্ত্রী, তুমি আসলেই সঠিক ছিলে। বাস্তবেই আমার আঙুল কেটে যাওয়া ভালোর জন্যই ছিল। রাজা মন্ত্রীকে সমস্ত ঘটনা বললেন। তিনি বললেন, আঙুল কেটে যাওয়ার কারণেই আজ আমি বেঁচে আছি। তবে তখনও পর্যন্ত রাজার মনে একটি খটকা ছিল। তিনি মন্ত্রীকে বললেন, আচ্ছা মন্ত্রী, কারাগারে যেতে পথে তুমি বলছিলে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কারারুদ্ধ জীবন তোমার কাছে কিভাবে ভালো ছিল? এই কথায় মন্ত্রী হাসতে হাসতে বললেন, মহারাজ,
আপনি সর্বদা আমাকে শিকারের সাথে নিয়ে যান। সেদিন যদি আমি কারাগারে না থাকতাম তাহলে আপনার সাথে শিকারে যেতাম। আর আদিবাসীরা আপনার পরিবর্তে আমাকেই বলি দিয়ে দিত। কেননা শারীরিকভাবে আমি সম্পূর্ণ নিখুঁত এবং সুস্থ ছিলাম। রাজা মন্ত্রীর কথা সত্যতা উপলব্ধি করতে পারলেন এবং মানলেন। একদমই। আমাদের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার পিছনে কোনো না কোনো ভালো অবশ্যই আছে। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট কাহিনী আমাদের শেখায় যে কোনো ঘটনা, পরিস্থিতি একটি নতুন শিক্ষা, একটি নতুন সুযোগ নিয়ে আসে আমাদের কাছে। ঘটে যাওয়া ঘটনা আমাদের তৈরি করে আগামী পরিস্থিতির মোকাবিলা করতে। অন্তত যা হয়েছে ভালোর জন্য হয়েছে, এই ইতিবাচক চিন্তা আমাদের হতাশাকে কাটিয়ে মাথা তুলতে সাহায্য করে।